তো রিসেন্টলি আমি আরেকটা সিনেমা দেখলাম যেটার নাম হচ্ছে দ্য মিডনাইট মিড ট্রেন। মোটামুটি বহুদিন ধরেই সিনেমাটা আমার ওয়াচ লিস্টে ছিল, কিন্তু কোনো কারণ ছাড়াই আমি সিম্পলি এটাকে ইগনোর করে যাচ্ছিলাম। তবে দেখার পর এখন এরকম ফিল হচ্ছে যে আমি কেন এতদিন এই সিনেমাটা দেখিনি। মোটামুটি সিনেমা যেখানে কিছু ক্রিপি, হরর, কিছু স্ল্যাশিং এলিমেন্ট থাকবে, সেগুলো আমার বরাবরই ভালো লাগে, বিশেষ করে যদি স্টোরিটাও ভালো হয় এবং এই সিনেমাটা ডিসঅ্যাপয়েন্ট করে না। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য মিডনাইট মিড ট্রেন সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো সিনেমার টাইটেলটা শুনেই বোঝা যাচ্ছে যে মধ্যরাত্রের কোনো ট্রেন এবং এরকমই একটা মেট্রো রেল আমরা দেখতে পাই। একজন প্যাসেঞ্জার সেই ট্রেনে জার্নি করছে, সেই গভীর রাতের ট্রেন, সেই কারণে আলাদা কোনো প্যাসেঞ্জারও নেই। তবে পাশের কামরাতেই যেন সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেটাকে যখন দেখার চেষ্টা করে, সেই মুহূর্তে নিচে পড়ে থাকা রক্তে সে স্লিপ কেটে পড়ে যায়। সারা গায়ে রক্ত মেখে যখন সে উঠে দাঁড়ায়, সে লক্ষ্য করে যে পাশের কামরায় থাকা একজন মানুষ সে মিট হ্যামার হয় না, হাতুড়ি যেগুলো দিয়ে মাংস পেটায়, সেটা দিয়ে নিষ্ঠুরভাবে একটা মানুষকে হত্যা করছে। তারপর আমরা গল্পের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, লিওন। লিওন হচ্ছে একজন ফটোগ্রাফার, স্ট্রিট ফটোগ্রাফি করে। যদিও কেরিয়ারে বড়সড় সে কিছু অ্যাচিভ করতে পারেননি। ছবি তোলার খুব শখ এবং এটা নিয়েই সে তার নিজের ভবিষ্যৎটা চিন্তা করছে। সাথে রয়েছে তার গার্লফ্রেন্ড মায়া, তারা দুজন একসাথেই থাকে। মায়া হচ্ছে একজন ওয়েট্রেস এবং সে লিওনকে খুবই ভালোবাসে। জাস্ট ভালোবাসে না, সে লিওনকে যথেষ্ট সাপোর্ট করে। সেই কারণেই তো একজন বিখ্যাত আর্ট গ্যালারি ওনার, যার নাম হচ্ছে সুজান, তার সাথে লিওনের দেখা করার একটা ব্যবস্থাও সে করেছে। তো লিওন চলে যায় সুজানের সাথে সাক্ষাৎ করতে। সাথে রয়েছে জার্গিস নামক আরেকজন মানুষ। জার্গিস কিন্তু মায়ার বন্ধু, মোটামুটি হেল্পফুল একটা মানুষ। সে লিওন এবং মায়া দুজনকেই খুবই হেল্প করে। সো লিওন সেখানে সুজানকে তার ছবিগুলো দেখায়। লিওন সিটি লাইফের ছবিগুলো তুলতে পছন্দ করে। তো সে মেট্রোর একটা ছবি তুলেছে যেখানে একজন হোমলেস মানুষ বা একজন গরিব মানুষ একটা পাশে পড়ে রয়েছে এবং তার পাশে কোটশার্ট পরা সম্ভবত একজন পয়সাওয়ালা মানুষ তার নিজের নাকটা মুছছে। তবে সুজান জানে যে এটা যথেষ্ট না, তাকে সেই মুহূর্তে ছবিটা তোলা উচিত ছিল যখন সেই ধনী মানুষটার মনে ঘৃণা জিনিসটা কাজ করা শুরু করে। তো লিওন তো বুঝে যায় যে তাকে এখন যে ছবিগুলো তুলতে হবে সেগুলোর মধ্যে আরও রনেসটা বেশি থাকবে, সমাজের নোংরা রূপটা যাতে স্পষ্ট ফুটে ওঠে সেটার মধ্যে। তো লিওন রাতে শুয়ে রয়েছে, তবে সেই মেট্রোর একটা স্বপ্ন সে দেখে জাস্ট কয়েক সেকেন্ডের জন্যই। তারপর রাতের বেলা লিওন তার ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ে, কারণ অবশ্যই তাকে যদি সমাজের নগ্ন রূপের একটা ছবি তুলতে হয় তো তাকে রাতের বেলাতেই বেরোতে হবে। সে লক্ষ্য করে 3টে গুন্ডা সাবওয়ের মধ্যে প্রবেশ করে এবং লিওন তাদের ফলো করছে, তাদের ছবিও তুলছে। সে জানে যে এই মানুষগুলো কিছু খারাপ কিছুই করবে, যেটারই ছবি সে তুলবে, এবং তারা সেটাই করে। সেখানে থাকা একা একটা মেয়েকে তারা হেনস্থা করা শুরু করে এবং লিওন সেটার প্রতিবাদ না করে কিন্তু প্রথমে ছবিটা তুলতে থাকে। যদিও পরে সে রিয়েলাইজ করে যে এই জিনিসটা যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, তার প্রতিবাদ করা উচিত, এবং সে প্রতিবাদ করে। যদিও সেই গুন্ডাগুলো লিওনকে কিছু করতে পারে না, কারণ সামনেই একটা সিসিটিভি ক্যামেরা ছিল যেখানে একটা গুন্ডার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই কারণে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই মেয়েটা লিওনকে ধন্যবাদ জানিয়ে সেই ট্রেনের মধ্যে উঠে পড়ে। তবে মধ্যরাতে সেই ট্রেনটা তার নিজের গন্তব্যস্থলে তো যায় না, বরং সেটা কোথায় যায় সেটা কেউ জানে না। সেই মেয়েটা তো সেই ট্রেনে বসেছিল, তবে সেই ট্রেনে উপস্থিত ছিল এক বুচার, এক কসাই। মনে আছে তো গল্পের শুরুতে যাকে দেখেছিলাম যে সেই মিট হ্যামার দিয়ে একটা মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করছিল, ঠিক সেম জিনিসটা সে সেই মেয়েটার সাথেই করে। মেয়েটাকে সে সিম্পলি হত্যা করে ফেলে। পরের দিন সকালে লিওন সেই ক্যাফেতে গেছে যেখানে তার গার্লফ্রেন্ড কাজ করে। লিওন কিন্তু ভেজিটেরিয়ান, বাড়িতে টোফু আনে সে রান্না করে দেওয়ার জন্য। সো এরকমই গল্প করতে করতে সে নিউজ পেপারটা চেক করে এবং একটা মেয়ের ছবি দেখতে পায় যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এটা সেই মেয়েটাই যাকে সে গতকাল রাতে সেই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়েছিল। লিওন তারপর পুলিশ স্টেশনে চলে যায়। লিওন সত্য কথাগুলোই জানায় গতকাল রাতে যে জিনিসগুলো ঘটেছিল। লিওন অনুমান করছে যে সেই গুন্ডাগুলোই হয়তো কোনোভাবে জড়িত এই কেসটার সাথে। তবে লিওনের কাছে থাকা সেই ছবিগুলো দেখে ডিটেকটিভ লিন তখন পাল্টা প্রশ্ন করতে থাকে যে সেই মেয়েটার উপরে যখন নির্যাতন হচ্ছিল তখন লিওন তাকে না বাঁচিয়ে ছবি তুলছিল। লিওন তো বুঝে যায় যে পুলিশটা তেমন কিছু করবেও না, তারা চাইলে ব্যাপারটা আরো খতিয়ে দেখতে পারতো, তবে তাদের সাথে কথা বলা মানে সিম্পলি সময় নষ্ট। সেই কারণে লিওন সেখান থেকে চলে যায়। যাই হোক, সেই ছবিগুলো তো দুর্দান্ত তুলেছে, যেগুলো দেখে সুজান খুব ইমপ্রেস হয়েছে। মানে এরকম টাইপেরই তো ছবি সুজান তাকে তুলতে বলেছিল। রিসেন্টলি সুজানের একটা গ্রুপ শো রয়েছে, একটা এক্সিবিশন, এবং সে লিওনকে বলে এরকম টাইপেরই আরো 2টো ছবি তুলতে। লিওন যদি কাজটা করতে পারে তাহলে সে সুজানের এই গ্রুপের একটা পার্ট হয়ে যাবে। লিওন তো খুবই হ্যাপি, তার বন্ধুদের সাথে সেলিব্রেট করছে। তবে তার কাজ তো রাতের বেলায়, সেই কারণে সে এখন বাড়ি যাবে না, চলে যায় আবার রাস্তায় ছবি তোলার জন্য। অন্যদিকে সেই মেট্রোর মধ্যে যে ঘটনাটা রেগুলার ঘটছে, সেই বুচার একটার পর একটা মানুষদের নৃশংসভাবে হত্যা করছে, কিন্তু কেন তার কোনো উত্তর নেই। সেই বুচার তার নিজের কাজ সেরে লাস্টে সে স্টেশন থেকে বাইরে বেরোচ্ছে।
স্টেশনের বাইরে লিওন তার ক্যামেরা নিয়ে বসেছিল এবং সে র্যান্ডাম মানুষদের ছবি তুলছে এবং লুকিয়ে লুকিয়ে সেই বুচারটারও ছবি তুলছে। যদিও লিওন তো জানে না যে এই মানুষটা আদৌ বা কে। লিওন তার পিছু করে, তবে সেই মানুষটা অর্থাৎ সেই বুচার বা সেই কসাই লিওনকে হাতে নাতে ধরে নেয়। লিওন সিম্পলি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। যদিও সে একটা জিনিস লক্ষ্য করে যে সেই কসাই বা সেই বুচার বা সেই মানুষটার হাতে এক টাইপের আংটি রয়েছে এবং এই আংটিটা র্যান্ডাম কোনো আংটি না। সেদিন রাতের বেলা লিওন যখন সেই গুন্ডাগুলোর হাত থেকে সেই মেয়েটাকে বাঁচিয়েছিল, তখন ট্রেনের ভেতরে থাকা একজন মানুষ হাত দিয়ে দরজাটা খোলা রাখে যাতে সেই মেয়েটা ইজিলি ট্রেনের মধ্যে প্রবেশ করতে পারে। সেই মানুষটার হাতেও সেম আংটি। এখন এটা কোইন্সিডেন্স হতেই পারে, তবে সেই মানুষটার উপরে লিওনের কিন্তু একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে। এবার লিওন লক্ষ্য করেছে যে সেই মানুষটা কোন অ্যাপার্টমেন্ট বা কোন বিল্ডিংয়ে থাকে এবং লিওন বাইরেই অপেক্ষা করছিল। মানুষটা সকালবেলা রেডি টেডি হয়ে তার কাজের উদ্দেশ্যে বেরোয় এবং লিওন তার পিছু করে, মানে তাকে ফলো করছে এবং লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছে। সেই মানুষটা একটা স্লটার হাউসে কাজ করে। লিওন তার বাইরে অপেক্ষা করে এবং মানুষটার বেরোনোর অপেক্ষা করতে থাকে। রাতের বেলা মানুষটা তার কাজ সেরে সেখান থেকে বেরোয় এবং লিওন আবারও তাকে ফলো করতে থাকে সেই মেট্রো স্টেশন পর্যন্ত। আর এখানে লিওন একটা স্ট্রেঞ্জ জিনিস লক্ষ্য করতে পারে। মানুষটা স্টেশনে বসে রয়েছে এবং একটার পর একটা ট্রেন চলে যাচ্ছে, সেই মানুষটা কিন্তু একটা ট্রেনেও উঠছে না, বরং সেই রাতের শেষ যে ট্রেনটা ছিল সম্ভবত 2:10 না 2:30 সামথিং এরকম, সেই পার্টিকুলার ট্রেনটাতে সে ওঠে। এখন লিওন তাকে ফলো করতে করতে সেই ট্রেনে ওঠার চেষ্টা করে, তবে একজন পুলিশ লিওনকে আটকে দেয়। সে লিওনের ক্যামেরাটা চেক করে দেখছে যে তার মধ্যে বোম টোম আছে নাকি, আর এসব করতে করতে সময়ও চলে যায় এবং সেই ট্রেনটাও বেরিয়ে যায়। তো অ্যাজ ইউজুয়াল সেই মানুষটা সেই ট্রেনেই রয়েছে এবং প্রতিদিনের মতনই সেই ট্রেনে কোনো না কোনো প্যাসেঞ্জার তো রয়েছে। তো একজন মানুষ একটু ফানি টাইপের, তো সেই বুচার সেই মানুষটাকেই তার নতুন ভিকটিম বানানোর চেষ্টা করে, তবে সামহাও সেই বুচার অসুস্থ। সে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যায়, তার হাত থেকে সেই মিট হ্যামারটা পড়ে যায়। ততক্ষণে সেই লোকটা দাঁড়িয়ে সেই বুচারের সাথে লড়াই করা শুরু করে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে সেই বুচারের গায়ে কিন্তু প্রচণ্ড জোর, তা সত্ত্বেও সেই মানুষটা কিন্তু একটা প্রপার ফাইট দেয়। সেই মানুষটার কাছেও একটা ছুরি ছিল, তবে অবশেষে সেই ট্রেনের যে ড্রাইভার বা কন্ডাক্টর সে চলে আসে যে গুলি মেরে সেই মানুষটাকে হত্যা করে দেয়। সে সেই বুচারটাকে নাম ধরে ডাকে, যার নাম হচ্ছে মাহাগনি, এবং তার উপরে নাকি সে খুবই ডিসঅ্যাপয়েন্ট, মানে মাহাগনি নাকি ঠিক মতন তার কাজটা করতে পারেনি। যাই হোক, নোংরাটা এখন পরিষ্কার করার দায়িত্ব তার। তো আমরা এইটুকুনি তো শিওর যে সেই ট্রেনের চালক এবং এই বুচার যার নাম হচ্ছে মাহাগনি তারা সব একই দলের লোক। তবে এই নিরীহ মানুষগুলোকে হত্যা কেন করছে তারা? তো নিজের কাজ সেরে সে মাহাগনি তার অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছায়। যেমনটা দেখেছিলাম যে সে সম্ভবত অসুস্থ, তার সারা বুকে কেমন ঘা পাচড়া হয়েছে, যেগুলোকে কেটে কেটে সে ছোট ছোট কাচের জারের মধ্যে আবার জমিয়ে রাখছে। অন্যদিকে লিওন সে কিন্তু সেই বুচারটার কথা একদমই ভুলে যায়নি, বরং তার এই কাজটা সেই বুচারটা একটা অবসেশনে পরিণত হয়েছে তার, যার কারণে স্বপ্নেও সে সেই ট্রেন এবং সেই বুচারটাকে দেখছে। তারপর সে নিজের মতন করে ঘাটাঘাটি শুরু করে, ওল্ড আর্কাইভগুলো ঘাটাঘাটি করতে থাকে এবং সেই পুরনো 1895 সালের একটা নিউজ সে দেখতে পারে যে যেখানে একটা বুচারকে এই মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট ধরেছিল, কারণ সেই সময় এরকম বহু মানুষ আচমকা গায়েব হয়ে যাচ্ছিল এবং সেই কেসের সাথে সেই বুচারের লিঙ্ক ছিল। পুলিশ প্রিটি মাচ শিওর যে সেই বুচার কোনো না কোনোভাবে কানেক্টেড, যে মানুষগুলো আচমকা গায়েব হয়ে যাচ্ছে তার সাথে। তবে সেই মানুষগুলোকে কোনোদিন খুঁজেই পাওয়া যায়নি, অর্থাৎ সেই বুচারের এগেনস্টে স্ট্রং কোনো এভিডেন্স তাদের কাছে ছিল না। প্রায় 100 বছর আগে এই স্থান থেকেই এরকমই একটার পর একটা মানুষ গায়েব হয়ে যাচ্ছিল। লিওন আবারও সেই মানুষটার পিছু করতে থাকে। এবার সে সেই স্লটার হাউসে পৌঁছেছে দেখার জন্য যে মানুষটা সেখানে কি কাজ করে, এবং সেই মানুষটা অর্থাৎ মাহাগনি সেও সন্দেহ করেছে যে লিওন তার পিছু করছে। যদিও লিওন কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে তো পালায়, সরাসরি চলে আসে সে সেই ক্যাফেতে। তার বন্ধু জগরিত সেখানে একটা মিট স্টিক খাচ্ছিল, মাংস, এবং লিওন সেখান থেকে একটু ট্রাই করতে থাকে এবং নিজেও খাওয়া শুরু করে। অ্যাকচুয়ালি এটা খুবই স্ট্রেঞ্জ, যে মানুষটা এতদিন ভেগান ছিল, বাড়ি থেকে টোফু নিয়ে আসতো রান্না করে দেওয়ার জন্য, সেই মানুষটা আজকে মাংস ট্রাই করছে। সো একটা বড় চেঞ্জেস আমরা কিন্তু তার মধ্যে লক্ষ্য করতে পারছি। তো বাড়িতে লিওন নিজের মতন ইনভেস্টিগেট করছে এবং তার গার্লফ্রেন্ড যখন এই জিনিসটা লক্ষ্য করতে পারে তখন সে তাকে প্রশ্ন করে যে এগুলোর মানেটা কি। সে একটা সিম্পল ফটোগ্রাফার, যে কাজগুলো পুলিশদের কাজ সেগুলো নিয়ে সে কি করছে। মোটপাট লিওন সব তথ্য বার করে নিয়েছে যে কোন কোন মানুষ গায়েব হয়ে গেছে, এবং সেই মানুষগুলো জাস্ট নর্মালি গায়েব হয়ে যায়নি, না তাদের কোনো ট্রেস, না কোনো কল, কোনো লেটার, কিছুই না, জাস্ট অদৃশ্য। লিওনের কাছে সেই পুরনো নিউজ পেপারগুলোও রয়েছে যেখানে একজন মানুষকে ধরা হয়েছিল, সে একজন বুচার ছিল, সেই কসাইখানায় কাজ করত। তার উপর পুলিশ সন্দেহ করেছিল যে সেই হয়তো এই মানুষদের গায়েব হয়ে যাওয়া কেসটার সাথে কোনোভাবে জড়িত। তবে সেই কেসটা কিন্তু আর কন্টিনিউ হয় না।
সো লিওন ভাবছে যে মাহাগনি হয়তো সেই মানুষটা, কারণ এই মানুষটাও সেই কসাইখানাতে কাজ করে। এই মানুষটার হাতে সেম আংটি ছিল, যে আংটিটা সে দেখেছিল সেই দিন যেদিন সে সেই মেয়েটাকে বাঁচিয়েছিল। তবে মায়া জানে যে এটা কিভাবে পসিবল, কারণ লিওন যে কেসগুলোর কথা বলছে সেটা 1895, প্রায় 1 শতক আগে। একটা মানুষ অতদিন ধরে বেঁচে আছে, এটা তো পসিবল না। তবে লিওনকে কে বোঝাবে? মোটমাট তার এই পাগলা অবসেশনের জন্য তার খারাপ প্রভাবটা তার রিলেশনশিপে পড়ছে। শুধু তাই না, লিওন যেমন মাহাগনির খবর রাখছে, অন্যদিকে মাহাগনি সেও লিওনের উপর নজর রাখছে। লিওন যখন গেছিল তার গার্লফ্রেন্ড মায়াকে সরি বলার জন্য, তখন বাইরে কিন্তু মাহাগনি দাঁড়িয়েছিল, যেটা লিওন লক্ষ্য করতে পেরেছে। লিওন তারপর আবারও তার পিছু করে। মাহাগনি সেই ট্রেনে ওঠে, লিওনও সেই ট্রেনে ওঠে, এবং ট্রেন ফাঁকা হতেই লিওন চুপচাপ তার ক্যামেরাটা বার করে চলে যায় মাহাগনির সেই কামরাতে, এবং সে লক্ষ্য করে যে মাহাগনি সে মিট হ্যামার দিয়ে একটার পর একটা মানুষদের হত্যা করছে। লিওন কিন্তু প্রত্যেকটা জিনিসের ছবি তুলতে থাকে। মাহাগনি সেই মানুষগুলোকে হত্যা করার পর তাদের দাঁত, তাদের নখগুলোকে বার করে নেয় এবং মিট হুকের মাধ্যমে সেগুলোকে উল্টো করে ঝুলিয়ে রাখে, ঠিক যেমন কসাইখানাতে মাংসগুলোকে ঝুলিয়ে রাখা হয়। লিওন এই সব কিছুর ছবি তুলছিল, তবে মাহাগনির হাতে সে ধরা পড়ে যায়। সেই ট্রেন থেকে তো বেচারা বেরোতেও পারে না, যার কারণে মাহাগনি তার মাথা ঠুকে তাকে অজ্ঞান করে দেয়। লিওনের যখন হুঁশ আসে, সেও কিন্তু এরকম উল্টো ঝুলছিল, তবে সে জীবিত ছিল এবং কিছু জন্তুর আওয়াজ সে শুনতে পারছিল, যারা এসে লিওনকে স্পর্শ করে সেখান থেকে চলে যায়। মাহাগনি দূর থেকে সেই জিনিসটা দেখছিল এবং সে কিন্তু কিছু করে না। পরে যখন লিওনের হুঁশ আসে, সে নিজেকে কিন্তু সেই স্লটার হাউসেই পায়, সেই কসাইখানা। লিওন তারপর বাড়ি ফিরে আসে এবং সে লক্ষ্য করেছে তার গায়ে এক টাইপের চিহ্ন রয়েছে, এক টাইপের স্যাটনিক চিহ্ন, যেটা কেউ আঁচড় দিয়ে করেছে। সে সেই সম্পূর্ণ ঘটনাগুলো মায়াকে বলে। মায়া জানায় যে তাদের এই ব্যাপারগুলো পুলিশকে জানানো উচিত, তবে পুলিশ তার কথা বিশ্বাস করবে না, ভাববে যে সে হয়তো পাগল, কারণ তার ক্যামেরাটা তার কাছে নেই, সব প্রমাণ তো সেই ক্যামেরাতে রয়েছে। সেই কারণে মায়া তার বন্ধু জর্গিসকে নিয়ে চলে যায় সেই অ্যাপার্টমেন্টে যেখানে মাহাগনি থাকে। মাহাগনি যখন তার রুম থেকে বাইরে বেরোয়, তখন লুকিয়ে লুকিয়ে তারা দুজন ভেতরে প্রবেশ করে সেই ক্যামেরাটা খোঁজার জন্য, এবং সেখানে মায়া কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারে, কিছু অদ্ভুত ইনস্ট্রুমেন্ট যেগুলো কাটাকাটির জন্য ব্যবহার হয়। তারপর মাহাগনি তার শরীরের খোস পাঁচড়াগুলো কেটে যে একটা জারের মধ্যে রেখে দিয়েছিল, সেগুলো সে দেখতে পায়। একই সাথে ট্রেনের যে টাইম টেবিলগুলো রয়েছে সেটাও সে দেখতে পায়, যেখানে কিছু মার্কিং সে লক্ষ্য করতে পারে। অন্যদিকে জর্গিস সে ক্যামেরাটা খুঁজে পায়, তবে আনফর্চুনেটলি মাহাগনি এটা বুঝতে পেরে যায় এবং সে সময় মতন এসে জর্গিসকে হত্যা করে দেয়। অন্যদিকে সুজান কোনো মতে নিজের জীবনটা বাঁচিয়ে সেখান থেকে পালায়। সে তৎক্ষণাৎ চলে যায় পুলিশ স্টেশনে। ডিটেকটিভ লিন সেখানে ছিল। ডিটেকটিভ লিনের গলাতে যে নেকলেসটা রয়েছে ঠিক একই শেপের কিন্তু একটা আংটি সে মাহাগনি পরে। যাই হোক, মায়া সব কথাই জানায় যে তার বন্ধু অর্থাৎ জর্গিস, যাকে সে মাহাগনি বা সেই বুচার আটকে রেখেছে। লিওন তাকে যা যা বলেছে সেই কথাগুলোও সে পুলিশকে জানায়, তবে পুলিশ তো অবশ্যই কোনো কথাই বিশ্বাস করে না। উল্টে সে মায়াকে প্রশ্ন করতে থাকে যে সেই বাড়ির থেকে মায়া যে একটা বই বা এক টাইপের ডায়েরি চুরি করে এনেছে সেটা ফেরত দিতে হবে। সেই ডায়েরিতে কোন সময় কোন ট্রেন আছে, কোথায় কোন ট্রেন থামে, সবকিছু লেখা রয়েছে, মার্কিং করা রয়েছে। তবে মায়া জানায় যে না, সেটা তার কাছে নেই, সেটা রয়েছে তার বন্ধু জার্গিসের কাছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন মোটমাট কথা, সেই পুলিশ কোনো হেল্প করবে না। সে মায়াকে উল্টো দোষ দিচ্ছে যে কেন একটা ভদ্রলোকের বাড়িতে না বলে তারা প্রবেশ করেছে, এর জন্য পুলিশ তাকে অ্যারেস্টও তো করতে পারে। অন্যদিকে লিওন, যার আজকে একটা ভালো দিন, কারণ আজকে সুজানের সেই গ্যালারির একটা ওপেনিং রয়েছে। তবে লিওন সেখান থেকে চলে যায়, কারণ মাহাগনির মুখটা সে ভুলতে পারছে না। তাকে আজকে রাতে আবারও সেই ট্রেনে উঠতে হবে। তবে এবার সে প্রস্তুত। সেই কসাইখানা থেকে সব ধরনের প্রোটেকশন, ছুরি টুরি সব কিছু সে নিয়েছে লড়াই করার জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে, সেই কসাইখানার নিচেই একটা পরিত্যক্ত স্টেশন রয়েছে, যেটাকে অবশ্যই বহু বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণেই তো লিওনকে যখন জীবিত ছেড়ে দেওয়া হয়েছিল, সে নিজেকে সেই কসাইখানাতেই পেয়েছিল। মোটপাট এই মানুষগুলোর গায়েব হয়ে যাওয়ার থেকে এই কসাইখানার একটা বড় কানেকশন তো রয়েছে। অন্যদিকে মায়া যে বুঝতে পারে যে তাকে কেউ হেল্প করবে না, তখন সে হাতে বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে তার বন্ধু জর্গিসকে খোঁজার জন্য। কিন্তু সে লক্ষ্য করে যে ইন্সপেক্টর লিন তার পিছু করছে। ইন্সপেক্টর লিন এসেছে সেই বইটা নেওয়ার জন্য, যেটা মায়া চুরি করেছে। মায়া তো বুঝতে পেরে যায় যে ইন্সপেক্টর অনেক কিছুই জানে এবং সে বলতে চাইছে না, সেই কারণে সে তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখাতে থাকে। তখন সে ইন্সপেক্টর জানায় যে তার বন্ধু অর্থাৎ জর্গিস এই মুহূর্তে সেই ট্রেনে রয়েছে 14th স্ট্রিট, এবং মায়া সেই ট্রেনে উঠে পড়ে। অন্যদিকে লিওন যে সেই পরিত্যক্ত স্টেশনটায় দাঁড়িয়েছিল কসাইখানার নিচে, এবং ট্রেনটা তো আসে সেখানে, তবে সেটা দাঁড়ায় না, রানিং চলে যায়। তবে সেই রানিং ট্রেনেই সে তার নিজের স্ত্রীকে দেখতে পায়। সে বুঝতে পারে বিপদটা, সেই কারণেই সে রিস্ক নিয়ে সেই রানিং ট্রেনেই উঠে পড়ে। তো মায়া যে সেই ট্রেনে তো উঠেছে এবং সে সেই জিনিসগুলোই দেখে যেটা
লিওন অলরেডি দেখে ফেলেছে। সেই স্থানে মানুষদের লাশগুলো উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হয়েছে ঠিক মাংসের মতন, এবং তার মধ্যে জার্গিসও রয়েছে যে তখনও জীবিত ছিল। সে জার্গিসকে সেখান থেকে বার করার চেষ্টা করে, তবে তার পা তো সেই মিঠুকে আটকানো রয়েছে, যেটাকে সরিয়ে তাকে বাঁচানোটাও বড় কঠিন। অন্যদিকে সেই কসাই বা মাহাগ্নি সেও বুঝতে পেরে গেছে এবং সে চলে আসে মায়াকে হত্যা করার জন্য। আর তখনই লিওন চলে আসে। এবার লিওন প্রস্তুত এবং সে সরাসরি মাহাগ্নির সাথে লড়াই করা শুরু করে। তাদের দুজনের সেই পাগলা লড়াইয়ের কারণে সেখানে যে মানুষের লাশগুলো ঝুলছিল সেগুলো নষ্ট হতে থাকে। শুধু তাই না, জার্গিসও তো সেখানে ঝুলছিল, যারও পেট কেটে নাড়িভুড়ি বেরিয়ে যায়। যদিও অবশেষে লিওন মাহাগ্নিকে সেই ট্রেন থেকে ফেলে দেয়। পরে ট্রেনটা এসে দাঁড়ায় এক অদ্ভুত জায়গায়, যেখানে কিছু জন্তুর আওয়াজ তারা শুনতে পারে। অন্যদিকে সেই ড্রাইভার বা সেই কন্ডাক্টর সে চলে আসে, যে লিওন এবং মায়াকে বলে যে প্লিজ সেই মাংসগুলো থেকে একটু দূরে সরে থাকতে। আসলে সেখানে যে মানুষের ঝুলন্ত লাশগুলো ছিল সেগুলোই হচ্ছে মাংস, যেগুলোকে রাখা হয়েছে সেখানে উপস্থিত কিছু জন্তুর খাওয়ার জন্য। তবে সে মাহাগ্নি কিন্তু এখনো মরেননি, মানে তার মধ্যে যেন একটা আলাদা সুপার হিউম্যান স্ট্রেংথ রয়েছে। লিওন আবারও লড়াই করা শুরু করে তার সাথে, তবে এবার অবশেষে সে মাহাগ্নিকে হত্যা করতে সার্থক হয়। তবে মরে যাওয়ার আগে মাহাগ্নি লিওনকে বলে ওয়েলকাম, তাকে স্বাগত জানায়। তারপর সেই ড্রাইভার বেরিয়ে আসে, যে লিওনকে জানায় যে সে লিওনকে থেকে হিংসা করে, কারণ লিওন এই মুহূর্তে যে কাজটা পেয়েছে সেটা একটা গর্বের ব্যাপার। মাহাগ্নি জানতো তাকে কি করতে হবে এবং সে সেটাই করেছে। মাহাগ্নি তো এখন নেই, তো তার জায়গাটা এখন লিওন পেয়ে যাবে। লিওন যখন সেই ড্রাইভারের উপর আক্রমণ করার চেষ্টা করে তখন সেই ড্রাইভার এক হাতে লিওনের গলা ধরে তাকে তুলে দেয়, মানে এতটা স্ট্রেংথ তার গায়ে। শুধু তাই না, সে লিওনের জিভটা টেনে ছিঁড়ে দেয় এবং সেই জিভটা নিজে খেয়ে নেয়। আমরা লক্ষ্য করেছিলাম যে মাহাগ্নি তারও কিন্তু জিভ নেই, গোটা সিনেমাতেও কিন্তু সে একটা কথাও বলেনি, শুধু লাস্টে গিয়ে সে ওয়েলকাম জানায়। সেই ড্রাইভার তখন লিওনকে সম্পূর্ণ ব্যাপারটা জানায়। তার মনে এত প্রশ্ন, সব কিছুর উত্তর এখন ক্লিয়ার হয়। তারা এই মুহূর্তে রয়েছে সেই সিটি হল স্টেশন, যেটা প্রায় বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, প্রায় 100 বছর আগে, যেখানকার সেই ঘটনাগুলো তো আমরা জেনেছি যে মানুষরা কিভাবে গায়েব হয়ে গেছে। কারণ এই স্থানে কিছু ক্রিচার বসবাস করে যাদেরকে মানুষদের মতনই দেখতে, এবং এরা পার্টিকুলারলি মানুষদেরই মাংস খায়। তবে এরা নতুন না, বরং মানুষদের জন্মেরও আগে থেকে তারা এই স্থানে রয়েছে। এরা মানুষদের থেকেও পুরনো। তবে অতীতে একটা প্যাক্ট হয়েছিল, একটা চুক্তি হয়েছিল, যার কারণেই এদেরকে সময় মতন মাংস এনে দেওয়া হয় বা মানুষদের এনে দেওয়া হয় যাতে এরা খেতে পারে। আর যেহেতু তারা খেতে পারে সেই কারণেই তারা বাইরে বেরিয়ে মানুষদের উপরে আর আক্রমণ করে না। এটা একটা পবিত্র চুক্তি, যেমনটা সেই ড্রাইভার বলে, যেটা বছর বছর ধরে মানুষেরা পালন করে আসছে। তবে এই ক্রিচারগুলো কারা আসলে সেটাকে কিন্তু প্রপারলি এক্সপ্লেইন করা হয়নি, জাস্ট তারা মানুষদের আগে এইটুকুনি বোঝানো হয়েছে। মাহাগ্নির কাজ ছিল মানুষদের হত্যা করে এই স্থানে আনা, তবে এখন তো মাহাগ্নি নেই, তো সেই জায়গাটা লিওনকে নিতে হবে, এবং সেটা করতে হলে লিওনকে একটা বড় বলিদানও দিতে হবে। সেই ড্রাইভার মায়াকে হত্যা করে ফেলে, অর্থাৎ তার শরীর চিরে তার হাড়টা বার করে নেয়। এখন লিওনের কাছে নিজের বলে আর কেউ নেই, সেই কারণে সে মন দিয়ে নিজের কাজটা করতে পারবে, এবং সেই সাইকেল আবারও শুরু হয়ে যায়। মাহাগ্নি ঠিক যেমনভাবে ড্রেস পরতো, যেমনভাবে হাতে তার ব্যাগটা রাখতো, ঠিক সেইভাবে লিওন রেডি হয়ে রাতের বেলা চলে যায় সেই ট্রেনে শিকার করার জন্য। এবং সেই পুলিশটা, সেও তো লিওনকে ওয়েলকাম জানায়। সেই পুলিশটা সবই জানে, শুধু পুলিশ না, বহু মানুষেরা জানে এটা। একটার পর একটা মানুষ এই সাবওয়েতে জাস্ট গায়েব হয়ে যাচ্ছে। কি মনে হয় প্রশাসন, গভর্নমেন্ট কিচ্ছু জানে না? তারা সব কিছুই জানে। তবে যেমনটা বললাম, সেই এনশিয়েন্ট প্যাক্ট, যেটা সম্পূর্ণ মানুষদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। মানুষদের কাজ হচ্ছে সেই ক্রিচারগুলোকে সন্তুষ্ট রাখা, যাতে ফার্দার কোনো ম্যাসাকার না ঘটে। মানে বেসিক্যালি এখানে একটা সিক্রেট সোসাইটির ইঙ্গিত দিয়েছে, এবং লিওন সেই সোসাইটিরই একটা পার্ট হয়ে গেছে এখন। আর একই সাথে কথা আসছে যে মাহাগ্নি সে কি সত্যি এতগুলো বছর ধরে বেঁচে ছিল? এটার পসিবিলিটিস রয়েছে। মাহাগ্নি যেমন দেখছিলাম যে সে অসুস্থ হয়ে পড়ছিল, তার সারা গায়ে ঘা পাচড়া হয়ে গেছিল, যেটা মনে হচ্ছিল যে তার স্কিন হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও তার শরীরে কিন্তু একটা সুপার হিউম্যান স্ট্রেংথ, যে একটা মিট হ্যামার দিয়ে মানুষদের এক বাড়িতে হত্যা করে দিত। একই সাথে সেই ড্রাইভার, তার গায়ে প্রচণ্ড জোর। তো যেটুকুনি আমার মনে হয় যে এই যে অমরত্ব বা এই যে এতটা গায়ের জোর, এগুলো তারাই পাবে যারা সেই জন্তুগুলোর হয়ে কাজ করবে। আর একই সাথে লিওন, সেই কেন, এত মানুষ থাকতে লিওনকেই কেন বুচার বানানো হলো? কারণ লিওনের মধ্যে সেই ডার্কনেসটা অনেক আগে থেকেই ছিল। সে প্রথমবার মাহাগ্নিকে দেখার পর থেকে কিন্তু তার মধ্যে যে অবসেশনটা তৈরি হয় সেটাকে সে ভুলতে পারছিল না। সে তার স্বপ্নেও সেই ট্রেনটা দেখছিল, মোটামুটি তার নিয়তি কোনো না কোনোভাবে এটার সাথে লিঙ্কড ছিল। গল্পের শেষেও তো আমরা এটা দেখেছি যে মানুষটা এতদিন ভেগান ছিল, তার কাছেও এখন মাংস বেশ টেস্টি লাগা শুরু করেছে। সেই সাবওয়েতে লিওন যখন
সেই মেয়েটার ছবি তুলছিল, যখন সেই মানুষগুলো মেয়েটাকে হেনস্থা করছিল, সে কিন্তু প্রথমে একবারও ভাবেনি, বরং সে তার নিজের কাজের কথাটা চিন্তা করছে যে কিভাবে তাকে একটা ভালো ছবি তুলতে হবে। সে মেয়েটার সাথে কি হচ্ছে বা না হচ্ছে সেটাতে তার প্রথমে কিছু যায় আসছিল না। সো লিওনের মধ্যে থাকা এই ডার্কনেস লিওনকে এই জায়গাতে এনেছে। এটা তার নিয়তি ছিল, তাই এটাই হয়েছে। হ্যাঁ, অবশ্যই বহু প্রশ্নের অ্যান্সার আমরা পাই না, তবে তাতে কোনো সমস্যা নেই, কারণ কখনো কখনো মিস্ট্রি ভালোই লাগে। তো এই হচ্ছে দ্য মিডনাইট মিড ট্রেন সিনেমা স্টোরি। আমার বেশ স্টোরিটা ইউনিক লেগেছে। সিনেমায় বেশ কিছু স্ল্যাশিং এলিমেন্ট রয়েছে, গোরি কন্টেন্ট, অবশ্যই সব ধরনের মানুষদের জন্য না এই টাইপের সিনেমা, বাট আমি এই টাইপের জিনিস খুব এনজয় করি। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই।